দর্শক, ইরানে আক্রমণ করে প্রথম ইসরায়েল, তাদের পেছনে থাকে আমেরিকা। প্রায় ৩০ থেকে ৩৫টি স্থানে ইসরায়েল আক্রমণ করে। আক্রমণের স্থান হয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির বাসভবন, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয়, গোয়েন্দা দপ্তর, সেনা দপ্তর সহ গুরুত্বপূর্ণ অনেকগুলো স্থান। ৫টি শহরের ৩০টি স্থাপনার উপর ব্যাপক মিসাইল অ্যাটাক হয়। এরপর তেল আবিবের মধ্যে সতর্কতা জারি করা হয়। পুরো তেল আবিব রেড অ্যালার্ট জারি করা হয়। তাদের জনগণ বাংকারে আশ্রয় নেয়। মার্কিন প্রশাসন আরবের মধ্যে থাকা প্রত্যেকটি মার্কিন সামরিক ঘাঁটিকে রেড অ্যালার্টে রাখে, কারণ ইরান পাল্টা জবাব দেবে এই ভয়ে। ৩০ থেকে ৩৫ মিনিট পর ইরান প্রথম দিন ইরান প্রথম যুদ্ধে আমরা দেখেছি যে একটা সময় নিয়েছিল ইরান। এবার ইরান কোনো সময় নেয়নি। ৩০ থেকে ৩৫ মিনিট ওয়েট করে ইরান একযোগে অ্যাটাক শুরু করে। ইরান তেল আবিব সহ দখলদারদের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গাতে তারা হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল একসাথে অ্যাটাক চালায়। কয়েকটি সূত্রের বরাতে তেল আবিবের ভেতরে কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় শুধু জ্বলতে দেখা যাচ্ছে এই মুহূর্তে, কারণ ইরানের সফল অ্যাটাকগুলো তেল আবিবের একদম হৃদয়ের মধ্যে গিয়ে হিট করেছে। এখানেই শেষ নয়। ইরান এরপর আরবে মধ্যপ্রাচ্যে থাকা প্রত্যেকটি মার্কিন ঘাঁটিকে টার্গেট করে। বাহরাইনে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যে লজিস্টিক সেন্টারটা, এটাকে উড়িয়ে ফেলেছে ইরান। পাশাপাশি আবুধাবি, পাশাপাশি কাতার, কুয়েত এবং সৌদি আরবে মার্কিন যে ঘাঁটিগুলো আছে প্রত্যেকটাতে হিট করেছে ইরান। অর্থাৎ ইরান যে কথাটি দিয়েছিল যে আমরা আক্রান্ত হলে আরবের একটি মার্কিন ঘাঁটিকেও অক্ষুণ্ণ রাখবো না, সেই কথা তারা রেখেছে মাত্র ৩০ থেকে ৩৫ মিনিটের মাথায়। কাতারে, কুয়েতে, আরব আমিরাতে, বাহরাইনে, সৌদি আরবে কোনো জায়গায় বাদ দেয়নি ইরান। যতগুলো মার্কিন ঘাঁটি আছে তার লক্ষ্যের মধ্যে প্রত্যেকটিতে হিট করেছে ইরান। এবং সেখান থেকে এখন একটা পর একটা খবর আসছে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার বিস্তারিত বর্ণনা আসা শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে আপনাদের জানাতে পারবো না যে কার হামলায় কতটুকু ক্ষতি, কতজনের প্রাণ গেছে। তবে ইরানের কয়েকটি সূত্র দাবি করেছে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিরাপদ আছেন, সুস্থ আছেন। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এখন পর্যন্ত তিনি নিরাপদে আছেন। এবং বলা হচ্ছে যে আহমেদিনেজাদ, ইরানের সাবেক প্রেসিডেন্ট, আপনাদের মনে আছে মাহমুদ আহমেদিনেজাদ, তার বাড়িতে হিট করেছে দখলদার বাহিনী এবং গোয়েন্দা দপ্তরে হিট করা হয়েছে। এখনো সেখানকার আপডেট পাওয়া যায়নি যে সেখানে কি ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তেল আবিবের কিছু ছবি আমি দেখেছি যেখানে ইরানের মিসাইল হিট করায় সেখানে জ্বলছে আগুন, দাউ দাউ করে জ্বলতে দেখা গেছে। ইরানের শহরেও কিছু আগুনের ছবি আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া দেখেছেন। এখন পথ দুটো খোলা। ইরান যেই রিটালিয়েটটা করেছে, পাল্টা প্রতিঘাতটা করেছে, এটা আমেরিকা বুঝিনি যে ইরান এত দ্রুত মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করবে। ইরান মনে করেছে যে হয়তোবা ইসরায়েল হিট করবে, ইসরায়েলের পেছনে তারা থাকবে, তারা বিষয়টিকে দেখবে একভাবে। কিন্তু এই মুহূর্তে যে বিষয়টি ঘটছে সেটা হলো ইরান একসঙ্গে দুটো দেশের সাথে খেলছে। বোঝার চেষ্টা করেন, ইরান একদিকে আমেরিকা, একদিকে ইসরায়েল, দুটো দেশের সাথে খেলতে শুরু করছে। একদিকে তারা মারছে দখলদার দেশটিকে টার্গেট করে, একদিকে তারা মারছে মার্কিন ঘাঁটি যেগুলো মধ্যপ্রাচ্যে আরব রাষ্ট্রগুলোতে অবস্থান করছে সেইগুলোকে। এখন অপেক্ষা সবার, ইরান তার সবচেয়ে বড় সারপ্রাইজ বুঝছেন কোনটা? মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অহংকার যে এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে আব্রাহাম লিঙ্কন, এটাকে কখন খাবে? বলা হচ্ছে আমেরিকা ইরানের মধ্যে বড় পরিসরে আক্রমণের জন্য এই আব্রাহাম লিঙ্কনকে একদম ইরান সীমান্তে নিয়ে আসছে। আগে যেখানে ছিল তার চেয়ে বেশি নিকটে নিয়ে আসছে এবং সেখান থেকে এখন পুরো ইরানের ভেতরে বড়সড় হামলা করবে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সরকার পতনে তারা এখন ফুল যুদ্ধ শুরু করছে। এটা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। ইরানের সরকার পতনে একটা প্রশ্ন হলো, একটা রাষ্ট্রের সরকার কে হবে তার জনগণ ঠিক করবে।
তো আমেরিকার পছন্দ না হলে আমেরিকা যুদ্ধ করে তাদেরকে সরকার পতন ঘটাবে। বাহ বাহ বাহ, কি চমৎকার পৃথিবীর নিয়ম কানুন, শুনতে পাচ্ছেন? তো এখন তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তারা ইরানের সরকার পতনের জন্য ফুল স্কেল যুদ্ধ করবে এখন। সেই জন্য তারা তাদের সেই এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে চলে আসছে একদম ইরানের নাকের ডগায়। এখন প্রত্যেকে তাকিয়ে আছে ইরান এতদিন ধরে যে সারপ্রাইজ দেবে বলছে, সেই সারপ্রাইজ দেখার জন্য। কি সেটা? চীন এবং রাশিয়ার অ্যাডভান্স কোনো মিসাইল বা কোনো বিশেষ আলু পটল ইরানের কাছে রয়েছে কিনা, যেটা দিয়ে আমেরিকার এই অহংকারকে ডুবিয়ে দেবে। ইতিমধ্যে ইরান তার খেলা শুরু করছে। আপনাদেরকে বলছি যে সৌদি আরবের মতো কাতারেও হিট করেছে ইরান, সেখানেও ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যাচ্ছে। আল উদাইদ, যেটা আরবে সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি, সেই আল উদাইদকেও টার্গেট করা হয়েছে। বাহরাইনে এই দখলদার দেশটির সবচেয়ে বড় লজিস্টিক সেন্টার যেটা অস্ট্রেল, সেটাকে উড়িয়ে দিয়েছে একেবারে। বাহরাইনে যেটা আছে ইরান উড়িয়ে দিয়েছে। কুয়েতকেও ছাড়ে নাই। এবং বলা হচ্ছে যে ইরান তার নিখুঁত টার্গেটগুলো, মানে যে টার্গেটগুলো লক্ষ্য করছে সেই টার্গেটে হিট করতে পেরেছে। তার লক্ষ্য খুব কম ভেদ হয়েছে। আর সবচেয়ে বড় টেনশনের খবর হলো যে ইসরায়েল আক্রমণ করে তার সকল সিস্টেমগুলোকে অন করে বসেছিল নিজেকে নিরাপত্তা দেবে বলে, অর্থাৎ জনগণকে বাংকারে নিয়ে গেছে। তার সকল প্রতিরক্ষা ব্যবস্থাগুলো, অর্থাৎ তার যে মানে কি বলবো, প্যাট্রিয়ট, থার্ড, তারপর তার ধরেন আয়রন ড্রোম, যে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো রয়েছে, আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলো রয়েছে, সবগুলো নিয়ে বসেছিল। এগুলো ভেদ করে ইরানের মিসাইল ঢুকে পড়েছে, ঢুকে তাদের শহরকে লন্ডভন্ড করে দিয়ে আসছে। এখন ওদের খেলা ব্রেক, ইরানের খেলা শুরু। এই অবস্থায় আছে দুই দেশের মধ্যে। বাহরাইনের যিনি পররাষ্ট্রমন্ত্রী, তিনি একটি বক্তব্য দিয়েছিলেন যে ইরান চেয়েছিল আলোচনার মাধ্যমে সমাধান হোক, কারণ আমেরিকা এবং ইরানের মধ্যে যে আলোচনাটা চলছিল এটা বাহরাইনের মাধ্যমে, কখনো ওমানের মাধ্যমে হয়েছিল। তো এবার যেটি হয়েছে সেটি হলো যে, আমি একটু লাইভের মধ্যে আছি। তো বাহরাইনের পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছিল যে ইরান চেয়েছিল আলোচনার মাধ্যমে সমাধান হোক, কিন্তু এটা ইসরায়েল চায়নি। ইরান যখন মার্কিন প্রশাসনকে প্রস্তাব দিয়েছিল যে আমরা আসলে কোনো দ্বিতীয় ব্যক্তির সাথে আলোচনা করতে চাই না, প্রয়োজনে ইরান একদম সরাসরি হেড টু হেড আমেরিকার সাথে আলোচনা করে সমাধান করবে, বুঝতে পারছেন? এবং আমেরিকার সাথে আলোচনা করে ইরান সমাধান খুঁজবে, এই কথাটা যখন জানানো হইলো, এই তথ্যটা ইসরায়েল জানার সঙ্গে সঙ্গে কিন্তু আক্রমণ শুরু করছে। কারণ ইসরায়েল চায় যে আমেরিকা কোনোভাবে যেন আলোচনা টেবিলে না যায়, একটা আক্রমণ করতেই হবে। এই খেলাটা খেলছে কিন্তু দখলদাররা, এবং এই সুযোগটি তারা কাজে লাগিয়ে দুম করে আক্রমণ করে দিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছে। তার মানে আলোচনার টেবিলে আর ইরানকে রাখতে চায়নি দখলদাররা। আর ট্রাম্প পাগলা এই ফাঁদে পা দিয়েছে। এখন দেখার বিষয় কি হতে পারে, কি হতে যাচ্ছে। দর্শক, আমরা চেষ্টা করব প্রতি মুহূর্তের আপডেটগুলো আপনাদের দ্রুত দিয়ে মানে পৌঁছে দেওয়ার জন্য। এখন আমাদের কাছে বিচ্ছিন্নভাবে অনেক খবর আসতেছে, এবং যে পরিমাণ খবর আসছে আসলে কনফার্ম হয়ে আপনাদের দিতে একটু সময় লাগবে আমাদের। তো আমরা চেষ্টা করতেছি আমাদের মধ্যপ্রাচ্যে যারা আমাদের সাংবাদিক বন্ধুরা আছে তাদের মাধ্যমে কিছু তথ্য জানার জন্য। বিভিন্ন জায়গায় যে ছবিগুলো পাইছি ইরান কিন্তু মাশাআল্লাহ বেশ বড়সড় অ্যাটাক করছে, খুশি হওয়ার মতো অ্যাটাক কিন্তু ইরান করছে। এই খবরগুলো একটু রাত হবে দিতে আপনাদের, কোথায় কি আমরা পুরো বিষয়গুলো তথ্য নিয়ে আপনাদের ইনশাআল্লাহ আবার জানাবো। আরবের যারা বিশ্বাসঘাতকতা করবে, ইরান বলছে ওদের কাউকে আর ছাড় দিবে না। এই প্রথম আরবের সবগুলো রাষ্ট্রকে টার্গেট করছে ইরান, একসঙ্গে প্রত্যেকটি দেশে হিট করছে ইরান। এটা কিন্তু বিশাল খবর, হালকা পাতলা খবর না। এবং দুইটা দেশের সাথে ইরান একা লড়তেছে, বুঝতে পারতেছেন কত বড় কলিজা নিয়ে নামছে ইরান। সো থাকুন, সাবস্ক্রাইব করুন, ফেসবুকে থাকুন, ইউটিউবে থাকুন, প্রতি মুহূর্তের আপডেট নিয়ে আমরা হাজির হবো ইনশাআল্লাহ। দোয়া করবেন ইরানের জন্য, আমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।